করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। শিকারপুরের বাবারাম, এটা প্রেমের মাস, ভালোবাসার মাস। বাবা, এই মাসের মধ্যে ইসমে আজম আব্দুর রহমানের উরুস চলতেছে। এই উরুস দেওয়াতে, এই বেহেস্তের বাগান সাজাতে শিকারপুর হুসিনা বেজার। বাবা, রাত্র গভীর, কনকনে শীত, ভালো লাগে না। কিছু কিছু পাগল আছে, মুরব্বী আছে, বাবা জিকিরের জন্য তারা পাগল। শিকারপুরের কথা কত জায়গায় বললাম। বাবা, এই গ্রামের মানুষ আশক আছে, জিকিরের জন্য দেওয়ানা। তারা বিডি বুঝে না, বেড়া বুঝে না, তারা মুর্শিদ বুঝে, ঠিক কিনা বলেন? তারা যখন জিকির শুনে, আমি দেখলাম দাড়িগুলা সাদা হইয়া গেছি। প্রেম কমে নাই। কি কমে নাই? প্রেম কমে নাই। কিসের জন্য? মালিকের জন্য, খুদার জন্য। বাবা, গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের কথা শুনলে ভালো লাগেনি না খারাপ লাগে? বাবা, আপনারা শুনছেন লোকমান হাকিমের কথা, প্রায় মানুষে জানেন। ওনার ছেলে মেয়ে কজন, মতান্তর রয়েছে। বাবা, ডাইরেক্ট কোনো উল্লেখ নাই। বাবা, ওনার সাথে গাছে কথা কইতো। বাবা, অসুখ বিসুখ, কোন ব্যক্তি কখন মারা যাইব, বাবা লোকমান হাকিমে জানতো। আল্লাহ কেমনে পাইছে? কর্ম কইরা। কিতা কইরা? কর্ম কইরা, খুদার কর্ম। আব্বা, ওনার একজন ছেলে ডাক দিয়া কই, আব্বা আমি সফরে যামু। তুমি কোথায় যাইবা? আমি সফরে যামু। লোকমান হাকিম চক্ষুটা বন্ধ কইরা কও, আব্বা সফরে যাওয়াটা ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর? ও আব্বা, কিসের ভয়ঙ্কর? মৃত্যুর ফাঁদ আছে, তুমি যাও না। আব্বা গো, আপনি জানেন কোন জায়গায় ধরলে মরব, কোন জায়গায় ধরলে বাঁচব? বাবা, জানিনি। আল্লাহর ওলি জানিনি, নবীরা জানিনি। তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পইরা কহিলা, আশেক জানে গো মুর্শিদের পিরিতির কতই জ্বালা। আশেক জানে গো দয়ালের পিরিতির কতই জ্বালা। এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা, উপর উপর দেখতে বালা, অন্তর পইরা কহিলাম আশেক জানে গো মুর্শিদের পিরিতির কতই জ্বালা। ওই হিকিমে ডাক দিয়া কয়, অবুত অনেক দূরে এমন এক গ্রাম আছে, নাম হইছে লাদেন। আমি তার কাছে কিছু অর্থ বানাম, তুমি তার থেকে অর্থ আনবা। আব্বা গো, এটা তো বেশি কঠিন কাজ নাই। যাওয়ার পথে পূর্ব দিকে যখন রোয়ানা দিবা, সুন্দর একটা কুয়া দেখবা। কি দেখবা? কুয়া দেখবা। পানি দেখলে মনে চাইব খাইতে। যদিও তুমি পানির জন্য কাতরতা করো, পানি খাইবা না। একটা গাছ আছে, গাছের নিচে বসবা না। ও আব্বা, যদি বসি তুমি মারা যাইবা, পানি খাইলে মারা যাইবা। সামনের দিকে যাইবা, যাওয়ার পরে একজন দরবেশ দেখবা, ওই দরবেশের সঙ্গ নিবা। বাবা, দরবেশের সঙ্গ নিয়া যদি তোমার ভালো লাগে, দরবেশ যদি তোমার সাথে যাইতে যায়, সঙ্গী হয়, ওনারে মেহমান হিসাবে তোমার সঙ্গে নিবা। আব্বা আরো ভালোভাবে বলেন, কথাগুলা শ্রবণ দিয়া শুনছে, অন্তরে গীতটা রাখছি। বাবারে কদম মুসিম, বাবা লোকমান হাকিমে বাবার কদমে, কোনে বাবার কদমে বাবা পাও আছে। পাওয়ার নিচে একটা জায়গা আছে, যেই জায়গাটা মাটির মধ্যে হাঁটলে লাগে না। আল্লাহ না,
পিসাবরে পিসাবার গেলে বাজান এই জায়গাটা কেন ডৌ সমান রাখলো না কেন, জায়গাটা কেন একটু উপরে, ইডার বেদ কে, ইডার বেদ জানার দরকার আসেনি। হ্যাঁ, আমি পারলাম না গো আমার মনকে বুঝাইতে, তোমরা নিধি কাছ দয়াল কদম তলায় ফুল তুলিতে। কত কত রাজা বাদশাহ হাট পালং সারিয়া তারা ঘুরতে এসে বন্ধ অঙ্গল, সেই ফুলে লাগিয়া আমি পারলাম না গো আমার মনকে বুঝাইতে, তোমরা নিধি কাছ দয়াল কদম তলায় ফুল তুলিতে। আর দিনে ফুটে ফুল উদানে মাদানে, আজকে কেন ফুটল রে বল নিশি নিদান কালে, আমি পারলাম না গো আমার মনকে বুঝাইতে, তোমরা নিধি কাছ দয়াল কদম তলায় ফুল তুলিতে। আল্লাহ বকর না। দুই পা কি পা, দুই পা দেখবেন ঢেউয়ের মতন হাঁটলে মাটি লাগে না, লাগে? তালকার মধ্যে মাটিতে দললে তালকার মধ্যে লাগে না। ইডিরে বলে বেদ, এ বাবা 30 অরবে 22 নক্তা, ইডি চিনতে গেলে নক্তা দ্বারা লাগব, কামেল মুর্শিদ ধরতইব, দললে বেদ জানলে মা বাবার ওই জায়গার মধ্যে সুমা দিলে কলবের মধ্যে নূর হইদা হইব। এ বাবা হেকিমের ছেলে পায়ের তালকার মধ্যে জিব্বা লাগাইলো, নাক লাগাইলো, কপাল লাগাইলো, চুমু খাইয়া আস্তে আস্তে বাইরে হইতেছে। কয়েক মাইল হাঁটার পরে দেখতেছে সুন্দর একটা গাছ দেখা যায়। দেখা মাত্রই বাবার কথা মনে হইছে। কার কথা? বাবার কথা মনে হইয়া কুয়ার পানি দেখা চকচক করে। আমি কুয়ার পানি খাইয়া বললাম, হঠাৎ কইরা গেছে। আব্বা কইছে গাছে না বইতাম, কুয়ার পানি না খাইতাম, খাইলে মইরা যামু। এই কথা জাগার মধ্যে না দাঁড়াইয়া আবার হাঁটা শুরু করছে। দেখতেছে অদূরে একটা গাছ দেখা যায়, গাছের নিয়ে দরবেশ কি কি দরবেশ বৈশা বৈশা মালিকের জিকির আদায় করে। আল্লাহ না। ওই মালিকের কাছে যাইয়া সালাম দিছে, সালাম দেওয়ার পরে উত্তর নিছে। দরবেশ বাবাজি ডাক দিয়া কয়, বাজানো আপনি কি হেকিমের সাহেব দাদান? আল্লাহ না। দরবেশ জানিনি, দরবেশ চিনিনি। ডাক দিয়া কয়, আপনি কেমনে জানেন, আপনি কেমনে বুঝেন, আপনি বোঝেন এন্ডিমের টাইমে ওই জায়গার মধ্যে থেকে কুয়ার থেকে একটা সাপ বাইরিছে। বাইরিয়া যখন হেকিমের ছেলের সঙ্গল মারতেছে, ওই দরবেশ ফকির বাবা টান দিয়া এ বাবা তরোয়ালটা বাইরে কইরা 3-2 টুকরা কইরা ফলাইছে সাপড়ারে। এ আব্বা সাপটারে মাইরা ফলাইছে, খারাপ লাগেনি আব্বা? সাপটা মারার পরে ডাক দিয়া হেকিমে ডাক দিয়া কই, আব্বা অদরবেশ বাবাজি আপনি জানেন মনে হয় আপনি সাপটা মাত্রই আসা মাত্রই তিরওয়ালটা বাইরে কিরা মাইরা বলাইছেন, এই বেদ কেমনে জানেন? ও দরবেশ বাবাজি কোন আমি সামনেও দেখি পিছেও দেখি। আল্লাহ না। বালা চকটা কেমনে করলি কালা সরার মাওলানা, নূরের চকটা কেমনে করলি কালা, নূরের চকটা কেমনে করলি কানা সরার মাওলানা, নূরের চকটা কেমনে করলি কানা। আল্লাহ এ বাবা হেকিমের ছেলে ডাক দিয়া কই, দরবেশ বাবাজি আপনি কেমনে জানেন? কো আমি জানি। সাপ কিরে আমারে মারার জন্য প্রস্তুতি অপেক্ষা করে। সাপে কোনো মূর্খ মানুষকে মারে না, সাধারণ মানুষকে মারে না। এই সাপের ব্যাধ কি? ওই সাপের ব্যাধ হইছে যারা জ্ঞানী, যারা বুদ্ধি, তাদেরকে সঙ্গল মাইরা মাইরা ফালাম। এই জন্য আপনি আসার মাত্রই সাপটা বের হইছে, মাইরা ফালাইছে।
এখন আমার তৃষ্ণা জাগছে, আমি ওই কুয়ার থেকে পানি খাবো। দরবেশ ডাক দিয়া কয় পানি খাওয়া যাবে না, ওই পানিটা বিষাক্ত, খাইলে শৈশব কুয়ার পানিটা বিষাক্ত হইয়া গেছে, আপনি খাইলে মারা যাইবেন, পানি খাওয়া যাবে না। আমার মশাকে পানি আছে, পানি খান। আপনি কোথায় যাবেন? আমি সামনে যাব, আমি সামনে যাব। আমি কি আপনার সফর সঙ্গী হতে পারি? জি জি, আমার সফর সঙ্গী হতে পারেন। ওই দরবেশকে নিয়ে চলেন চলেন, পানি খেয়ে রওনা দিছি। 3 দিনের পথ হাঁটতে 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 সামনে একটা এলাকা দেখছে। ওই এলাকাটা যেমন জালালি বাবা আইলে কিছু ভক্ত মুরিদান আদর করে, ওই এলাকা রয়েছে লোকমান হেকিমের এলাকা। আল্লাহু আকবার। গেছে সাহেবজাদা, গেছি আদর করে মায়া করে খাবার দিতেছি, সবাই আইসা আইসা তার সাথে দেখা সাক্ষাৎ করতেছি। একটা লোক আইসা আপনার আব্বার সাথে আমি চলছি, আপনার আব্বার সাথে আমি সঙ্গম দিছি, আপনার বাবার সাথে আমি চলাফেরা করছি। ডাক দিয়া কয় চলতে 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 হঠাৎ কইরাই একটা ছেলে আইসা ও সাহেবজাদা, কথা বলতে বলতে আপনি আমাদের এলাকার মধ্যে আইছেন, 3 দিন পর্যন্ত বেড়াইছি। আল্লাহু আকবার কোন। কদিন বেড়াইছি? 3 দিন। দরবেশের সাথে কথা বলতে বলতে হঠাৎ কইরা বাবার বন্ধু যিনি সাজে ডাক দিয়া কয় এই এলাকার মধ্যে রাজা না এমন এক মাইয়া আছে, রাজার মতন সম্পদ, রাজার রানীর মতন সৌন্দর্য। ওই মেয়েটার বাবা নাই, মা নাই, কেউ নাই, ডানে বামে সম্পদের অভাব নাই। ওই মেয়েটার 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 9টা বিয়া হইছে। বাসর ঘরে গেলে স্বামী মারা যায়। আল্লাহ না, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মালিক আমার আল্লাহ। খারাপ লাগে? ওই মেয়েটা এত সুন্দর, এত রূপম, মেয়েটারে পাগল হইয়া বিয়া করতে যা বেদা চিনি কামের লোক যারা দরদার না, পীরের কাছে মন্ত্র আছে কন্যা সুবহানাল্লাহ। শিকারপুর কিছু কিছু মেয়ে আছে, বউ আছে, হে আব্বা জিনে নজর কইরা রাখে। এ আব্বা, তার অনেক ধরনের আলামত আছে। ওই মেয়েটার বাবা নাই, মা নাই, ভাই নাই, বান্ধব কেউ নাই, সম্পদের অভাব নাই। মেয়েটার দুঃখ বিয়া স্বামীর সাথে একটু কথা কইতে পারে না, দুঃখ আসেনি, জ্বালা আসেনি, জালাম জুরায় না, জ্বালা জুরায় না। সবাই জ্বালা জ্বালা জুরানা এত কল্পি রীতিরা জ্বালা, এত কল্পি রীতিরা জ্বালাম পুরাইয়া মারে রে জ্বালা জ্বালা জুরায় না রে, জ্বালাম জুরায় না, আগুন নিবে না। ওই হাকিমের কাছে ডাক দিয়া কয় 9টা বিয়ে হইছে। ওই মেয়েটা যেদিন বিয়া পরের দিন সমাজের লোকে কবরস্থানে মাটি দিয়া ফেলে। আপনি ওই মেয়েটার বিয়ে করবেন নি? আমার বাবা কইছে সফরের অবস্থা স্বাধীনা করতাম, তবু আমার আব্বার মতন একজন আমার সাথে বাজান আছে, ওনার সাথে রাত্রে পরামর্শ করে আমি কি বিয়ে করতে পারম কিনা, আমি শাদি করতে পারম কিনা। রাতের বেলা হইছে, দরবেশ বাবা
আপনি তো আমার সঙ্গী, বাবার বয়স, বাবার বুঝটা আপনার থেকে নেই। আপনি যদি বলেন আমি ওই মেয়েটার পাত্র আইছি, বিয়ার সম্বন্ধ আইছি, আপনি যদি বলেন এই মেয়েটারে কি বিয়ে করতে পারি, একটা না দুইটা না 9টা মেয়ে, ওই 9টা স্বামী মারা গেছে, এই মেয়েরে কি আমি বিয়ে করতে পারি? দরবেশ ডাক দিয়া কয় বাবা রে, তুমি অমত হয় না, তুমি রাজি হইয়া যাও। কি হইয়া যাও? দরবেশ জানিনি ও বাজান, 9টা ছেলে মারা গেছে, কবুল কইরাম, রাতের বেলা মেয়ে ধরব কি? ওই মেয়েটার সাথে বাবা রাতে যখন একা ঘরে যায়, সাথে সাথে মেয়েটারে ওই ছেলেটার সাথে সাথে মারা যায়, আমি কি মরব? ক না না, বাজারের মালিককে, মালিককে। দরবেশ বাবা ক হায়াত থাকলে মরবা না, পুঁজি থাকলে কষ্ট করবা না। কত বড় প্রেমের কথা, কোন সুবহানাল্লাহ। রাজি হও, কি হও? রাজি হও। লম্বা ঘটনা, দরবেশ বলছে আপনি রাজি হন। সমাজের লোকে গোসল করাইছি, গোসল করাইয়া ওই মেয়ের সাথে বাবা দরবেশে বিয়ে করার কবুল করার পরে আপনি কিন্তু আপনার সাথে কথা আছে, ডাক দিয়া কই অনেক সমাজের লোকে আইছি, এই লোকমান হেকিমের ছেলে মেয়েটারে বিয়ে করব। এই ছেলেটা তো বাসত না, কানে কানে ডাক দিয়া কই ও বাবা, তোমার কে কইছে মেয়েটারে বিয়ে করতাম? তুমি বিয়ে কইরো না, তুমি একদিক দিয়া কবুল কইবা, রাত্র ভারই না না হইতে হইতে তোমার মাটি দিতে হইব। তুমি এইটার মধ্যে রাজি হইও না, হায়াত মত রিজিক আল্লাহর হাতে। আমার দরবেশ বাবা কইছে আমি শাদি করতাম কন্যা, সুবহানাল্লাহ। দরবেশে বিকাল বেলা ওই হেকিমের ছেলের সাথে কথা বলেন, তুমি কিন্তু মেয়ের সাথে কতক্ষণ বৈশা কথা বলবা না, কোনো কথা বলবা না, তুমি সাথে সাথে কবুল করার পরে ওই মেয়ের সাথে বলবা তোমার জামা লাগবো, তোমার কাপড় লাগবো, ওই কাপড়টা লইয়া তুমি মেয়ের কাছে দাঁড়াইবা না। তুমি দাঁড়াইবা কখন? আমার কিছু কারণ আছে, আমার কিছু নিয়ম আছে। নিয়ম যখন আমি যখন শেষ করব, ও হেকিমের ছেলে বাবা রে, আমি বললে তুমি ঘর যাইয়া বিবির সাথে প্রেম আনন্দ কথা বলবা, তোমরা নিগমে বাবা প্রেম আনন্দে মিলন করবা, কোনো অসুবিধা হইত না। বাসালের মালিক আমার কুদরতুল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন, পীরিতির ঘর কানা বান্ধরি। আল্লাহ রাসূল গোপনে পীরিতির ঘর, পীরিতি পীরিতি বিষম পীরিতি, পীরিতি পীরিতি বিষম পীরিতি, ভাঙিলে লয় না জুরারে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরা, পীরিতির ঘর কানা বান্ধরি। যখন বিশা দেই মানুষে কও আপনি হাসাহাসি করে, এই মেয়েরে কবুল কইলে কেউ বাঁচে না। কেউ মসজিদে গেছে, পালকি, মসজিদের পালকি রেডি করতেছে, সকালবেলা মারা যাবেন আপনার নিব বাসা। লোকমান হেকিমের ছেলে কো কোন জায়গায় বললাম, দরবেশ বাবাজি কো এদিকে কান দিয়েন না, এদিকে মন দিয়েন না, জান জান। বাবা বিয়া সমাপ্ত হইল। ওই ছেলে যখন ওই মেয়ের কাছে গেছে, মেয়ে দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। আল্লাহু আকবার কল। চোখের পানি পালাইয়া যখন দিছে, ওই হেকিমের ছেলে ডাক দিয়া কই জীবনে মানুষ দেখলাম, জীবনে মেয়ে দেখলাম, এত অপূর্ব এত রূপবতী মেয়ে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ দেখি নাই। ওই ছেলেটার মায়া লাগলো, দরবেশের কথা স্মরণ আছে, মেয়ের কথা শুনতে চাইতেছে। দরবেশ বাবাজি বলছে সময় অপব্যয় না করার জন্য, সাথে সাথে কাপড় নিয়ে চলে যাওয়ার জন্য, না হলে দুর্ঘটনা ঘটবে। ওই মেয়ের সাথে একটু বাবা বৈশা কথা শুনতেছে, হঠাৎ কইরা
পশমগুলা দাঁড়াইয়া গেছি। ডাক দিয়া কই পরে কথা বলবো। আমার বাজি কইছি আপনার পরনের কাপড় দেন, আপনার যা যা কাপড় আছে কাপড় দেন। এক সেট কাপড় লইয়া ওই ছেলেটা দূর মাইরা কম ও দরবেশ বাবা কাপড় আনছি। সাথে সাথে একটা জঙ্গলের মধ্যে যাইয়া পাতিলা লইছে, কাপড়গুলা ঢুকাইছি, কতগুলা বিষাক্ত লতা পাতা আইনা বাবা জুল্লার মধ্যে বাবা একটা বিষাক্ত সাপের মাথা ওই যখন পাতিলার মধ্যে দিয়ে আগুন দিছে, ধুমা জ্বলছে যখন, এই ডাক দিয়া কইছিলে তাড়াতাড়ি যাও ধুমা লইয়া ঘরের ভিতরে যাও, সারা রাত থাকবো, সারা রাত থাকবো, ওই ধুমাটা নিয়ে যাও। ডাক দিয়া কই তোমার সাথে পরে কথা বলি। বাইর গিয়া দেখে ওই রানীর কাছে যাইয়া দেখতেছি ঘর উলট পুলট হইয়া রইছে, কোন জায়গার মধ্যে কাপড় চোপড় রাজ দরবারের মতন আউলা জাউলা হইয়া রইছে। ছেলে কথা বলে না, মেয়েটা পাগল হইয়া রইছে, বেউস হইয়া রইছে। যখন ওই পাতিলাটা যখন চকির নিচে হাটের নিচে রাখছে, হঠাৎ মেয়েটার মাথা মরাইতে মরাইতে হঠাৎ কিরা হুশ আইছে, স্বামীরে পাইয়া জড়ায়া দইরা কানতেছে, আমার 9টা স্বামী, আমার সাথে বিয়েছি, একটা কথা বলতে পারি নাই, কোনো মনের ব্যথ কইতে পারি নাই, আজকে স্বামী পাইছি মনের দুঃখ করব। এই কথা বলতে না বলতে ওই মেয়েটার আপনি গোসল করেন, স্বামী স্ত্রী গোসল কইরাম বাবা মন আনন্দে প্রেমের কথা কইয়া তারা বাবা সঙ্গম কইরাম। বাদশা দরবেশ ডাক দিয়া কই আপনারা ফজর রাগ হইতাম, ফজর নামাজ কইরা আল্লাহর কাছে দোয়া কইরা আমার সাথে 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 চলে আসবেন। ডাক দিয়া ওই ছেলে যেইভাবে দরবেশ বাবা যেইভাবে কথা বলছি সেইভাবে শুইনাম। ওই ছেলেটা রাত্র যখন পার হইছে দরবেশের কাছে যাইয়া ডাক দিয়া কই বাজিও ও বাবা, মেয়েটারে ডাক দিয়া কই আমার স্ত্রী গিয়া ঘরে দেখি ওই রাজ দরবারের জিনিসপত্র আউলা জাউলা হইয়া রইছে, মেয়েটা বেহুশ হইয়া রইছে। আপনি জানেন না, আপনারে বলছি দেরি না করার জন্য, সাথে সাথে আসার জন্য, আপনি দেরি করলেন কেন? যদি আর কতক্ষণ দেরি করতেন 9টার যে খাল আপনার এই খেয়াল হইতো। আপনি বলেন ওই বাদশা দরবেশ বাবা, আপনি বলেন কি গোপন ঘটনা? কেন আমি বলছি কাপড় আনার জন্য। এই মেয়েটা ছোট থেকে একটা জিন, একটা কি জিন মেয়েটারে ফাড়া দেয়, মেয়ের কি দেয় ফাড়া দেয়, মেয়েটারে দেখাশোনা রাখে। এই মেয়ের সাথে কেউ হাত ধরব দূরের কথা, সঙ্গম করব দূরের কথা, সাধিত দূরের কথা, মেয়ের কাছে কেউ বিটতে পারে না। কেন বিটতে পারে না? যে বিটতে চাই ওই জিনটা একটা কালসাপ হইয়া বাবা তার সঙ্গন মাইরা মারা মাইরা ভালাম। এই জন্য আমি কি করলাম, আমি কি করলাম, এই জন্য মেয়ের কাপড়টা আনছেন আইনাই একটা পাতিলের মধ্যে রাইখা লতা পাতা দিয়ে আমি আগুন ধরাইয়া দিছি। তখন আপনার সঙ্গ ভাইয়া ওই মেয়ের জিনটা তখন হতবম্ব হইয়া গেছে, দূরে দূরে তাকেই। এখন কি করবা, আমার সাথে তো দরবেশ আছে। ওই দুমা লাগাইয়া কাপড় লাগাইয়া যখন আগুন ধরাইয়া দিছি, আমি একটা কালসাম ইডো জিন আছেন, জিনের মাথা যখন পাতিলার মধ্যে দিয়ে আগুন ধরাইয়া দিছি, তখন আর মেয়েটার কাছে আসতে পারে না। তখন রাগান্বিত হইয়া ওই মেয়েটারে একটা আসার মাইরা ঘরের জিনিসপত্র পালাইয়া যখন ঘরে ধুমা দিছেন, দিনটা সাথে সাথে মারা গেছে। কন্যা আল্লাহু আকবার। এখন সুন্দরভাবে মেয়েটা হালকা হইছে, পাতলা হইছে, জিনের আসর চইলা গেছে। জান জান আপনারা যতদিন হায়াত আছে সুন্দরভাবে কাটান, কিন্তু এই জায়গায় এখন কাটাইতে পারবেন না। চলেন আপনার বাপে কিসের জন্য পাঠাইছি? আমার আব্বা বলছেন ওসামার কাছে কিছু 7,000 দিরহাম অর্থ পানাম, তার কাছে যাওয়ার জন্য। এই জায়গায় আপনি স্ত্রী থাকেন, ওই রাজ্যে যান, ওই রাজ্যে যান। লোকমান হেকিমের ছেলে, খারাপ লাগতেছে? হ্যাঁ যাইতারুনি সামনে? হ্যাঁ তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পইরা কইলাম আশেক জানা গো মুর্শিদের পিড়িতির কতই জ্বালা। আল্লাহ হেকিম রে ডাক দিয়া কই বাপকে স্মরণ কইরাম,
বাবা যে এই কাজের জন্য আইছি এই কাজ না, আলাদা বোনাস কিছু কাজ করলাম, সামনে যাই। হাঁটতে হাঁটতে দরবেশ বাবাজি কো আপনি সামনে যান, আমি আর যাইতাম না। দরবেশ বাবা আপনি চইলা গেলে আমার উপায় নাই, আমার উপায় নাই। আমার যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছাইবেন আপনি যাইতে পারবেন না। আপনি চলেন, আপনি চলেন। ওই রাজ্যের মধ্যে গেছি, যাইয়া গ্রামে কম ওসামার বাড়ি কই, ও কিসের জন্য? টাকার জন্য, অর্থের জন্য। আর মানুষ পাইবেন না, ওসামা টাকা আনে যে খুঁজতে যা জীবনে বাঁচে না। টাক দিয়া কই হায়াত মালিককে মারবো কি, চিনবো কি? বহুত তুফান ছিল, তুফান সব শেষ, এখন আইছি অর্থ নেওয়ার জন্য। ডাক দিয়া ওসামার কাছে গেছি, ওসামার বাড়ির মধ্যে গেছি। ডাক দিয়া কই আপনি কে? হাক আমি লোকমান হাকিমের ছেলে। আমি তো গতকাল কই টাকা পাঠাইবার চিন্তা করলাম, আপনি আইছেন দেখা পীর সাহেবের ছেলেরে কত সেবা যত্ন করলো, কত আদর করলো। রাত্র যখন হয়েছি তাদেরকে বলছে আপনারা নিচতলা থাকেন, উপরতলা আমার ছেলে থাকে। সাথে কে আছে? দরবেশ বাবা। দরবেশে জানিনি, বুঝিনি। হেকিমের ছেলেরা ডাক দিয়া কই চিন্তা কইরেন না হাবার দাবার খান। রাত্রে যখন 12টা বাজে, কড়া 12টা যখন বাজে, নিশি রাত, দিনটাই আমার কেমন কেমন, রাত্রে বারে জ্বালা। ওরে দিনটাই আমার কেমন কেমন, রাত্রে বারে জ্বালা। হাই গো সোনা বন্দে কুন্দুসি কান্দাইল। ওই বাদশা ডাক দিয়া কই দরবেশ বাবাজি কো হানা খান উপরে ওঠেন তিনতলায় দেখেন ওসামার মাত্র একটা ছেলে। ছেলের জন্য চুরি করে, ছেলের জন্য ডাকাতি করে, ছেলের জন্য 1 টাকা 2 টাকা আনার জন্য মিথ্যা কথা বলে, নাভে কম দেয়। বাবা দুনিয়ার বন্ডামি করে। ছেলে কি কবরে যাইব? হ্যাঁ যাইব নি? কেউ যাইতো না। আইসি একা, জামু একা। এত সুন্দর জামা কবরও যাইবনি, রঙের পোশাক যাইবনি, বাবা স্বর্ণের সিন যাইবনি, নাকের দুল যাইবনি, দুনিয়ার অর্থ সম্পদ কোনো কিছু যাইতো না। বাবা যাওয়ার পথে কি হবে? যদি চাবির জুট না লাগে কমরে যাবে না, কিচ্ছু যাবে না। এত শীতের দিনে কত দামি মোজা লাগাই, জুতা লাগাই, কিচ্ছু যাইতো না। ছেলে তো দূরের কথা। আব্বা ওই ওসামার ছেলে উপর থেকে হাঁটো ধরেন, ছেলে ঘুমাইছে নিচে রাখেন, আমরা থাকুন 3 তলায়, ওই ওসামার ভূত থাকবো নিচতলায়। এটা কি ওনার আব্বা শুনলেন না? আব্বা জানতো না, সকালে না বুঝবেন কি হব। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কই দরবেশ উপর তালা ঘুমাইতেছে। সকাল হয়েছে, তারা বাবার নামাজ সইরা ওজিফা করে আবার ঘুমাইতেছে। সকালে এই এলাকার মানুষ কাঁদতেছে, চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছি। নিচে গেছে যাইয়া ওই ওসামার ভূত মইরা রইছে, মইরা রইছে। ওসামা ও দরবেশ বাবা, আমি আপনাদেরকে চিনি নাই, বুঝি নাই। জীবনে কত মানুষ মারলাম, জীবনে কত মানুষের মারলাম। এই নিচতলায় আসলে টাকা চাইলেই আমি আদর করি, আপ্যায়ন করি, নিচতলায় রাখি। এই সাগরের পারে রাত্রে বাবা 12টার পরে একটা পানি আছে, নিচতলায় যারা থাকে তারা কেউ বাঁচে না। এরকম করে আপনি 2 জনকে এইখানে জায়গা দিছি। কি মহিমা! আমি রাত্রে বাহিরে দিয়া তালা দিয়া যাই, আপনারা মনে করছি নিচতলায়, আমার বুতে থাকে 3 তলায়। ওই 3 তলার ছেলে আনছেন নিচতলায়, আপনি গেছেন উপরে। আপনারা কিসের জন্য? দরবেশ গো, আমি কানা দরবেশ না, টাকা দাও, রাজ্য ছাইরা যাই কন্যা। সুবহানাল্লাহ। আমার মাফ কইরা দেন। মাফ আমার কাছে না, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক।
আব্বা রে, মাপ নিতে গেলে তুমি কতজনের টাকা মারছো, কতজনের মনে কষ্ট দিছো, তাদের থেকে এই কষ্ট তুমি তাদের থেকে মাফ চাও, আমার আল্লাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। ফুতের লাইগা চুরি করলাম, ডাকাতি করলাম, খুন খারামি করলাম, ফুতে নাই, তুমি আছো, তুমি মারতে হয়েছ আমাদেরকে, মরছে তোমার হতে, অর্থ দিছি, আমার অর্থ দিলে চলবে না, রাজ্যের যারা অর্থ মালিক আছে তাদেরকে অর্থ দাও। ওই হিকিমের ছেলে এইখান থেকে বিদায় নিয়াম ওই তার স্ত্রীর কাছে আইছি, স্ত্রীর ডাক দিয়া কই আপনি রেডি হন, আমি আমার বাবার কাছে চলে যাব। আমার বিশাল সম্পদ, আল্লাহর ওলিয়া অর্থ চানা, পয়সা জানা, টাকা জানা, সম্পদ জানা, সাজ কি আল্লাহ বিবি গো, ও বিবি, আপনার যা আছে তালন, আপনার একজন চাচা আছে গরিব, তারে আপনি সব দিয়া দেন। কি দিয়া দেন? সব দিয়া দেন। আপনি অর্থ লইতে পারবেন না। আপনার কাছে যারা মারছে রে উড়াল, মরলেন না কেন তারা বাবেরি মরা, দয়াল রে তুমি হিংসারে দেশটা সারম, কামড়ি পুমারম, মরার আগে একবার মরম, বাইরে তোরা এসে মণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কাম সাগরে ডুবাইলি বরারে, মরলে না কেন তোরা বাবেরি মরা। শুধু টুকান্না সম্পদ 10 উট হইছে। কত উট? 10 উট। দরবেশ ক জায়গা ক সামনে বিপদ হইতে পারে, আমি দেখি না, আপনি দেখেন আমার বাবার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেন, খন আমি যাব না। দরবেশের পায়া কো আপনার কাছে বাবার গেরান পাই। আল্লাহ বাবার গেরান পাই। 10টা উট নিয়াম রুয়ানা দিছে। লম্বা কাহিনী। আর চাচারে রাজ্য লিখা দিয়াই পড়ছি। মেয়েটা স্বামীর সাথে ওই রাজ দরবারে বাবা লোকমান হেকিমের বাড়িতে, বাবা ছোট্ট একটা বাড়ি, ওই বাড়ির কাছাকাছি যখন হইছি, ডাক দিয়া কই দরবেশ বাবা, আসলে উনা দরবেশ, কি দরবেশ বলতেছি, শেষ কইরা দিতেছি। আব্বা, দরবেশ কো আমি চলে যাই। ও বাপজান, আপনি যাইতে পারবেন না, আমার 10 উট আছে, আপনার জন্য 3 উট। খন আমার লাগতো না, তুমি বন্ধক করছো, আমি মেয়ে পাইতাম না, আপনার কারণে পাইতাম, সম্পদ পাইতাম না, আপনার কারণে পাইতাম। তাহলে বাবা তুমি নিয়ে যাও, তুমি বন্ধক করলা কেন? কনা বাবা বাবা 50-50 বন্ধক করি, 5টা হইছে আমার, পিছের 5টা হইছে আপনার। ওই দরবেশে একটু মুস্কি হাসি দিয়া আমি পাইছি 5টা উঠ লইয়া সামনের দিকে যাইয়াম, আবার ডাক দিয়া কই পাগলা রে, ও পাগলা, অর্থ কাদের লাগে? মানুষের। কার লাগে? মানুষের। আমি মানুষ হইলে অর্থের দরকার, আমি তো মানুষ না। আল্লাহ না। আপনি কে? খারাপ লাগে? একটু সামনে জিকির চলবো। আমি তো মানুষ না, আমি তো একজন আল্লাহর ফেরেশতা। কন্যা সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। 36 বছর কারো ফোটে না রে গাজাম, 6 মাসের কালের আবার পাইদে 16 আনা রে ববে, পাইদে 16 আনা। তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তো গীতের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। বুঝা শব্দ আছে? ডাক দিয়া কই আপনি কে? আমি একজন আসমানি ফেরেশতা, আমার নাম হাফেজ ফেরেশতা। আপনার বাবার বরকতে আমি যারা দুনিয়াতে যারা ভালো কাজ করে, কি কাজ করে? যারা ভালো কাজ করে, আমি আল্লাহ থেকে চায়া নেই ওই ভালো যেই ব্যক্তি কর্ম করে, ভালোসের সঙ্গে আমি মিশা যাই। কন্যা সুবহানাল্লাহ। ওই ভালো মানুষের আমি পথ দেখাই, কোনটা মন্দ কোনটা খারাপ। নেকি মানুষের শত্রু থাকিনি,
পীর মাশায়েখ আমার কামলিওয়ালাদের শত্রু ছিল নি। এই জন্য শত্রু মানুষের যারা আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালার সাথে আমি হাফেজ ফেরেশতা তার সঙ্গ থাকি। কন্যা সুবহানাল্লাহ। এই সে লোকমানের ছেলে, লম্বা ঘটনা। ওই লোকমানের ছেলে 10টা আদেশ দিয়ে গেছে, জীবনে মানুষকে ঠগাইও না, জীবনে মানুষকে কষ্ট দিও না, জীবনে মানুষকে ধোঁকা দিও না, পরের হক নষ্ট করো না। আল্লাহ বলছেন এই জন্য যারা অসহায় তার সঙ্গ ধরো। এই জন্য আপন মানুষ হইলে দূরাইয়া জানাজা যাও যতক্ষণ পর্যন্ত কবর না আসো। কোন সুবহানাল্লাহ। 10টা ওসিয়ত দিয়ে গেছে। আব্বা আমরা ফেমের দরকার আসেনি, সম্পদ দেখলে কি মুখ মারুম? সামনে ইলেকশন আইতেছে, সার লাগা 1 কাপ চার জন্য চা কি আর হাইতেন না জীবনে? হ্যাঁ, 10 টিয়ার লাগে সারাটা দিন পিছি পিছি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ শক্তি দান করে, সকল বলেন আমিন। হায়াত মউত রিজিক কার হাতে? আল্লাহর হাতে। যারা পীরের হাত ধরছেন তারা তাকওয়া অবলম্বন করবেন। ফরজ নামাজের মধ্যে বাবা এটার মধ্যে সুন্নত আছে, নফল আছে, ওয়াজিব আছে। এই জন্য চিন্তা ভাবনা কইরা তোমরা চলো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শেষ বেলা যার সব বেলা তার। জিকির করলে কোনো অসুবিধা আছে নি? যারা শুয়ে রয়েছে এরা তুইলা দেন। একটু বাবের দেশে যাবো। কি দেশে? বাজে কড়া অন ফেম রাজ্য। কি রাজ্য? এই টাইমে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবো। কন্যা সুবহানাল্লাহ। যারা থাকবো বাবা শেষ রাইতে যত রাত্র গভীর হোক আল্লাহরে ডাকলে আল্লাহর প্রেমের দরজা খোলা থাকে। কন্যা সুবহানাল্লাহ। আমরা মন ইচ্ছা হাউকাউ করো না বাবা, চিল্লা ফাল্লা করো না, গুছি মাইরা দে, ফেরা মাইরা দে, এগুলা জিকিরের নিয়ম না, আদব নষ্ট হয়। তোমরা যদি বাবা জিকির করার মতন করো, মানুষের সরি মারল তোমরা এমনভাবে জিকির করো জগতের মানুষ যেমন পাগল। তোমরা তো পাগল না, তোমরা জালালি রেনে দেখা, তোমরা আল্লাহ পাগল না। এটা বাবা লোক দেখানো ইবাদতের কোনো মূল্য। জিকিরে করবা, জিকির ভালো জিনিস। জিকির করলে কলবে নূর হইতো। হইসু করে জিকির হইব, চিল্লা ফারা করে জালালি মাহফিল গুলো আইটা বদলাম করো, আমার এনে ঠিক কিনা বলেন? যাক বাবা আদবে দাঁড়াইলো, আদবে জিকির করবা। ফুলা হন্দা ঠেলা ঠেলি ফারাফারি করলে জিকির নষ্ট হইব। যদি তোমাদের আলামত দিকে যৎকান মন ছা অতকান তালেই তুমি আমার যতক্ষণ কুলা জানে কুলা, আমার শরীর যদি খারাপ, এটা ইসমে আজম আব্দুর রহমানের কারণে অতক্ষণ ধরে এই কথা কইতেছি। কোন সুবহানাল্লাহ। এটা আব্দুর রহমান একটা ইসমে আজম, কোন নাম হয়েছে ইসমে আজম। যারা ওনার ভক্ত আশেক বাবা, ওনার নাম জইপা ডাকাইতা নদী আছে। কি নদী? ডাকাইতা নদী। আব্দুর রহমানের ভক্ত, নাম পাগল বিডিয়া ছিল। বসলিয়া হুজুর, বসলিয়া এই ডাকাইতা নদী, নদী সহকারে বসলিয়া একটাই পড়ছে। কোন সুবহানাল্লাহ। পাগলটা পারিনি। যার যার মুর্শিদের নামও ইসমে আজম। কোন সুবহানাল্লাহ। ওই নাম তুমি জপন করো, অজফা নাম শিখতে পারলে আকাশে উড়াল দেওয়া যায়। কোন সুবহানাল্লাহ। রাবিয়ার মতন ছেড়ে দিলাম বাবা। গোপন কথা শিখতে গেলে কামেল মুর্শিদ লাগবো। কি লাগবো? মুর্শিদ লাগবো। বাপের সালাম করলে বাপেরও ভাও আছে, আমারও ভাও আছে। বাপের ফাওয়ার রঙে রঙিত বানাইতে গেলে কোন কর্ম লাগে? কোন সুবহানাল্লাহ। বাবা কানা বেড়া পশ্চিম চিনে না, পূর্ব দিয়ে সেজদা দিল হেরা হের সজদা আল্লাহ কবুল করে। দয়াল গো, আমরা তো হেরচে বড় কানা, ঠিক কিনা? পশ্চিম দিকও চিনি না। এই জন্য কোরআন চিবা আছে, এহাত ফরে হরে পূর্ব আছে, পশ্চিম আছে। কোন সুবহানাল্লাহ। এটা ভালো মানুষের থেকে জাইনা নিতে হইব। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, শীতের দিনে রাত্রে গভীর, আয় আল্লাহ শিগারপুর ইসমে আজম আব্দুর রহমান আল্লাহ আমার কালিয়াপুরীর স্মরণী শিগারপুর উত্তরপাড়া আল্লাহ দোস্তম সুন্নি মহাসম্মেলন। আল্লাহ এই বেহিস্তের বাগান তুমি মাওলা কবুল কইরা লো। হায় আল্লাহ, আল্লাহ সন্ধ্যা থেকে আল্লাহ এতক্ষণ পর্যন্ত মুরব্বীর হাত বাড়াইছি, যুবকের হাত বাড়াইছি।
ইমাম সাহেব হুজুর, আয় আল্লাহ মুরব্বীরা ফরদারের মা বোনেরা হাত বাড়াইছে, তুমি মাওলা কাউকে খালি দিও না। হায় আল্লাহ, তোমার নাম রহমান। আল্লাহ এই মাস নামাজ রোজা, আল্লাহ শরীয়তের যত কারণ আছে সব পেয়েছি। আল্লাহ এই মাসের বরকতা নেই, তুমি কাউকে মাওলা খালি দিও না। গুনার বোঝা মাথায় লইয়া আমরা কান্দেছি, গুনার বোঝা মাথায় লইয়া আমরা কান্দেছি, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ। হায় আল্লাহ, আমাদের কবিরা সগীরা জানা অজানা শিরকি কাফির ইচ্ছা যত প্রকার গুনাহ আছে তুমি মাওলা মাফ কইরা দাও। আল্লাহ শিকারপুর উত্তরপাড়া, আল্লাহ এই মাহফিলে যারা অর্থ দিয়া জানে মালে যে যেভাবে সহযোগিতা করছে প্রত্যেকের তুমি মাওলা কবুল করো। আল্লাহ এই গ্রামের যত যুবক ছেলে আছে আল্লাহ যারা চাকরি নাই কাজ নাই তুমি মাওলা তাদেরকে কাজের ব্যবস্থা করে দাও। যারা লেখাপড়া করতেছে পরীক্ষা দিব প্রত্যেকটা ছেলেদের জ্ঞানের মধ্যে তুমি এলেম দান কইরা দাও। আয় আল্লাহ, আজকের যারা মাহফিল করছে প্রত্যেকের তুমি মাফ কইরা দাও। আল্লাহ যিনি যার খাতিরে আল্লাহ যে খাটাখাটনি করলো আমার বাবা জামাল, আল্লাহ তার ভাইদেরকে নিয়ে বংশের মানুষদেরকে নিয়ে এই মাহফিল সাজাইছে, তুমি মাওলা কবুল কইরা লো। জামাল রে কবুল করো, জামাল ভাইদেরকে কবুল করো। আমার আব্বার যত মুরিদ আছে প্রত্যেকের তুমি মাফ কইরা দাও। হায় আল্লাহ, আমার ভাই হুকুনকে কবুল করো। হায় আল্লাহ, এই মাহফিলে যারা মারা সহযোগিতা করছে অর্থ দিছে যে যেভাবে আল্লাহ মাহফিল দান করছে প্রত্যেকের তুমি মাফ কইরা দাও। আল্লাহ তাদেরকে নামাজি বানায়া দাও। আল্লাহ মা বোনদেরকে যত রোগ বিমার আছে দূর কইরা আউরতে তুমি রাবিয়া বানাইয়া দাও। হায় আল্লাহ, এই গ্রামে যারা অসুখ নিয়ে হাত বাড়াইছে অনেক মুরব্বীরা খাইতে পারে না, আল্লাহ অশান্তি শরীর ব্যথা করে হাড়ের সমস্যা, আল্লাহ যে যে রোগ নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের রোগ বিমার তুমি দূর কইরা দাও। আল্লাহ বিশেষ করে আজকের যিনি সভাপতি আল্লাহ ওনার হায়াতে তুমি বরকত দাও, ওনারে তুমি কবুল করো। আল্লাহ বিশেষ করে আমার আব্বা হুজুর অসুস্থ নিয়ে তবু এসমে আজম আব্দুর রহমানের সিলাই আমার আব্বার হায়াতে তুমি বরকত দান কইরা দাও। আল্লাহ এই গোষ্ঠীর এই পাড়া মহল্লারে তুমি কবুল করো। আল্লাহ ছোট বড় যারা এই মজলিসে আমার সাথে যারা হাত বাড়াইছি প্রত্যেকের তুমি মাফ কইরা দাও। আল্লাহ মাইক প্যান্ডেল তাদের ব্যবসাকে বরকত দান কইরা দাও। আল্লাহ আমার ফুত আব্বাসের ব্যবসা বাণিজ্য বরকত দান করে দাও। মুকসুদ আলীর ভাই কবুল করো। আল্লাহ যারা হাত বাড়াইছে প্রত্যেকের তুমি মাফ কইরা দাও। আল্লাহ যারা হাত বাড়াইছে প্রত্যেকের তুমি নামাজি বানাইয়া দাও। আল্লাহ আজকে তাবারককে কবুল করো, আমার ফুত জসিমকে কবুল করো। যারা যে যে নিয়ত নিয়ে হাত বাড়াইছে প্রত্যেকের মুক্ত তুমি পুরা কইরা দাও। এই মাহফিল আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম তুমি রাখিও। আজকের মাহফিল তুমি মাওলা কবুল কইরা লও। রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, বিশেষ করে দেশে যাই বাহির যাই কত লোক কতভাবে মারা যায়, আমাদের কঠিন কোনো বিমারি দিও না, রাস্তাতে মরণ দিও না। বিশেষ করে আল্লাহ যার বাড়িতে আমি খানা খাইলাম আমার অত্যন্ত মায়া করছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ কইরা দাও। আয় আল্লাহ, যেদিন মইরা যামো আল্লাহ বাই দাঁড়ানো থাকবে, বাবা থাকলে বাবা থাকবে, মা থাকবে, আপন বলতে কেউ থাকতো না। ও আল্লাহ, আমরা তো হিন্দু না, খ্রিস্টান না, বুদ্ধ না, আমরা তো মুসলমানের ঘরের। হায় আল্লাহ, দয়াল নবীর কামলিওয়ালার উসিলাতে
হায় আল্লাহ মরণ সহজ কইরা দিবা। আজরাইলে মুর্শিদের শুরুতে, মার শুরুতে, বাবার শুরুতে আল্লাহ দয়াল নবীর সামনে রাইখা জবানে ফরায়া মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম।